আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বিগত সময়ে যারা দায়িত্বে ছিলেন তারা বলছে বাংলাদেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু খাতায় পত্রে স্বয়ংসম্পূর্ণ। খাতায় পত্রে বাংলাদেশ 29,000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করে, আমাদের প্রয়োজন 17,000 মেগাওয়াট, তাহলে তো থাকারই কথা, তাই না? কিন্তু বাস্তবে হলো বড়পুকুরিয়া কয়লা খনিতে 3টা ইউনিট আছে, এর জন্ম লগ্ন থেকে আজ অবধি কোনোদিনই 3টা চলে নাই, কিন্তু খাতায় পত্রে 3টা ইউনিট আছে। অঙ্কের হিসাব যে কাজীর গরু গোয়ালে খাতায় আছে কিন্তু গোয়ালে নাই, অর্থাৎ ওনারা যে কাজগুলো করে গেছেন সেটা হচ্ছে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে ওনারা টাকা নিয়ে খালি ইনস্টলেশন হয়েছে, স্থাপন হয়েছে। না বলার কারণে যে মানুষের ধারণা সরকার কারেন্ট রেখে, সরকারের পকেটে তো কারেন্ট নেই, কারেন্ট তারের মধ্যে থাকে। এখন বিদ্যুতের কথা যেটা বলছিলাম, এই ধরেন আরো 15-20টা দিন আপনাদের কষ্ট হবে। আমরা আশা করছি যে ইনশাল্লাহ আমরা কিন্তু ঢাকা শহরে আমার নিজের যে মন্ত্রীর অফিস সেখানেও 1 ঘন্টা করে এখন লোডশেডিং হয়, 1 ঘন্টা কারেন্ট থাকে না, আমি জানলা টানলা সব খুলে দেই, সেটা দিয়ে বাতাসও ঢুকে আলো ঢুকে, সেটা দিয়ে আমরা অফিস করি, বুঝতে পেরেছেন? কাজেই এখন মাননীয় প্রধানমন্ত্রী নিয়ম করেছেন ওনার অফিস সহ সবাই 1 ঘন্টা করে লোডশেডিং এ থাকবে, মানে বিনা কারেন্টে থাকবে, তাহলে ওই কারেন্টটা অন্য জায়গায় ব্যবহৃত হবে, যাতে কষ্ট আপনারাও করছেন, আমরাও কিছুটা কষ্ট করি। আর অন্যান্য উদ্যোগ নেওয়া হয়েছে, বিশেষ করে সোলারের বিষয়ে এবং বিদ্যুতের তেল এবং গ্যাস অন্য সোর্স থেকে কিভাবে আনা যায় সেই ব্যবস্থা করে খুব শীঘ্র ইনশাআল্লাহ আমরা গত 10-15 দিন আগে যে অবস্থাটা ছিল, গত রাত্র সন্ধ্যার সময় একটু খারাপ ছিল, সন্ধ্যার পর থেকে আবার ভালো হয়েছে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।